এটা ডিক্সে কি হয়েছে? এটা ডিক্সে কত চলা? এটা অন টেস্ট 24-এর চলছে তো ভালোই। এটা সাইলেন্সের ঝালাই করছে। হ্যাঁ ব্ল্যাক আছে, ব্ল্যাক দেখবেন, রেজিস্ট্রেশন করা, ম্যানুফ্যাকচার 24 পড়ছে, 2 বছরের নাম্বার, 11,000 জেনুইন চলা আছে। এই যে দেখেন চাকার এখানে একটা মার্কিং আছে যে রেড কালার, মার্কিংটা যাচ্ছে মাত্র, ফুল ফ্রেশ। ভাইয়া গাড়িটা যে আপনি কিনলেন কেমন মনে হয়েছে আপনার কাছে প্রাইস অনুযায়ী গাড়িটা? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমার বাসা ভাই খিলগাতে, ডিস্কটা তো একটু ভেঙে গেছে মনে হয়। কত চলা? এটা কেমন প্রাইস এটার? আমাদের মোটামুটি ধরেন ভালো কন্ডিশনের একটা বাইক নিতে গেলে আমাদের 80, 85, 90 এরকম পড়বে ভাই। কারণ 80-র নিচে, 85-র নিচে আপনি ওরকম ভালো গাড়ি আশা করা যাবে না। 80 না ভাইয়া, আপনার টার্গেট রাখতে হবে 85 প্লাস। আমি আপনাদের বলছি আগেই যে 80, 85-এর মধ্যে 22-এর মডেল, ঠিক আছে? যদি আমরা কোনো কারণে ইনকেস 23-এর ভালো কোনো গাড়ি পাই, 23-এর মডেল, সেক্ষেত্রে আপনার 90 পর্যন্ত যাইতে হইতে পারে। এটা হয় ওই যে আমি বললাম কন্ডিশনের উপরে। অনেক সময় দেখা গেছে 23-এর একটা গাড়ি ওটা চলছে অনেক বেশি, সেটা আপনি 80 তো নিতে পারবেন, আবার চলছে কম, কন্ডিশন ভালো, ওটা 90 পড়া যায়। অন টেস্ট 24-এর দাম বেশি নিবে না। ওটা দেখছিলাম, আমি দেখে গেছিলাম ওটা। আজকে আমরা একটা রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। আমার এই সাবস্ক্রাইবার ভাইয়ের আজকের বাজেট হচ্ছে 1,80,000 থেকে 1,85,000 টাকা। সে চাচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 2 একটা ফ্রেশ কন্ডিশনের বাইক নেওয়ার জন্য। কিন্তু আসল কথা কি জানেন, এই বাজেটে এখন মার্কেটে ফ্রেশ কন্ডিশনের FZ ভার্সন 2 পাওয়া খুব কঠিন। বর্তমানে যদি আপনি FZ ভার্সন 2 2024 বা 2025-এর মডেলের একটা ফ্রেশ কন্ডিশনের বাইক নিতে চান, তাহলে আপনাকে মিনিমাম বাজেট করতে হবে 1,95,000 টাকা থেকে 2,10,000 টাকা পর্যন্ত। কারণ বাইকের প্রাইস সম্পূর্ণ ডিপেন্ড করে বাইকের কন্ডিশন, বাইকটা কত কিলোমিটার রান করেছে এবং বাইকটার মডেল ইয়ার, আর সাথে বাইকের আউটলুক তো থাকবেই। তো এখন যদি আপনার বাজেট থাকে 1,80,000 থেকে 1,85,000 টাকা, তাহলে আপনি কি বাইক পাবেন? আপনি 2022 কিংবা 2023-এর একটা বাইক পেতে পারেন, আর যেগুলোর কিলোমিটার একটু বেশি চলা থাকতে পারে। আর যদি আপনি মনে করেন যে না, আমার একদম ফ্রেশ কন্ডিশনের বাইক লাগবে এবং মডেল ইয়ারটাও নতুন হতে হবে, আপডেট হতে হবে। তো এখন মজার ব্যাপার হচ্ছে, আজকে আমরা নিজের মার্কেটে এসেছি 1,85,000 টাকা নিয়ে। আর আজকে 1,85,000 টাকা বাজেট নিয়েই কিন্তু আমরা মার্কেটে ঘুরতেছি এবং খুঁজতেছি একটা ফ্রেশ কন্ডিশনের বাইক। চলুন তাহলে আজকে দেখা যাক আমরা এই বাজেটে আসলে কি বাইক পাই, আর আমার সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে শেষ পর্যন্ত কি হলো। মার্কেটটা আমরা প্রায় পুরোটাই ঘুরে ফেললাম, অনেকগুলো বাইকও দেখলাম, কিন্তু সত্যি কথা বলতে কোনোটাই আমাদের মন মতো হচ্ছিল না। আমরা 2024-এর মডেলের বাইকগুলো দেখেছি, পছন্দ হচ্ছে, কিন্তু কন্ডিশন আর প্রাইস দুটোই একসাথে ম্যাচ হচ্ছিল না। আবার 2022 কিংবা 2023-এর মডেলের বাইকও আমরা দেখেছিলাম, সেগুলো আমাদের বাজেটের মধ্যেই আছে, কিন্তু সেই বাইকগুলোর কন্ডিশন আমাদের পছন্দ হচ্ছে না। কারণ ভাই, বাইক হলো একটা ইমোশন, একটা স্বপ্ন। আমাদের হাতে প্রায় 1,85,000 টাকা বাজেটটা কিন্তু খারাপ না, কিন্তু এই বাজেটে চাইলে আমরা ওল্ড মডেলের একটা বাইক নিতে পারি। কিন্তু আমি একটা জিনিস সবসময় আপনাদেরকে বলি, মাত্র 10 থেকে 15,000 টাকার জন্য 2 বছরের আগের ওল্ড মডেলের একটা বাইক না নিয়ে 10 থেকে 15,000 টাকা বাড়িয়ে আপনি 2 বছরের আপডেট গাড়ি নেন, মানে মডেল ইয়ারটা একটু আপডেটটা নেন আর কি। হ্যাঁ, আপনাদের কাছে কি মনে হয়, 10,000 টাকা বাড়িয়ে আপডেট মডেল বাইক নেওয়া ভালো, নাকি 10,000 টাকা কমে ওল্ড মডেল বাইক নেওয়া ভালো? ব্ল্যাক আছে, ব্ল্যাক দেখবেন, রেজিস্ট্রেশন করা, ম্যানুফ্যাকচার 24 পড়ছে, 2 বছরের নাম্বার। কেমন প্রাইস এটার? একদম একদম বলেন তো। এটা চাবিটা বলুন তো। তার যে বাজেট, সে বাজেটে কিন্তু সে কখনোই একটা ফ্রেশ কন্ডিশনের বাইক পাবে না। ফ্রেশ কন্ডিশনের বাইক পাবে না বলতে মানে তার মন মতো বাইকটা হচ্ছে না, কারণ সে চাচ্ছে একদম টিপটপ কন্ডিশনের একটা বাইক, যেটা আসলে এই বাজেটে আমাদের ম্যানেজ করা পসিবল না। তাই আমরা এখন আমাদের ডিসিশনটা একটু চেঞ্জ করে নিলাম। আমরা পুরাতন মডেলের বাইক নিব না, আমরা একদম নতুন কন্ডিশনের একটা বাইক নিব, মানে 24 বা 25-এর মডেলের যেরকম পাই আমরা। এবং ফাইনালি আমাদের বাজেট বাড়িয়ে আমরা এই বাইকটি পেয়ে গিয়েছি। এটা হচ্ছে 2024-এর মডেলের একটা বাইক, 2 বছরের রেজিস্ট্রেশন করা, আর বাইকটা মাত্র রান করেছে 11,000 কিলোমিটার, যেটা 100% জেনুইন। যদিও সেকেন্ড হ্যান্ড জায়গাতে 100% জেনুইন বলাটা অনেকটাই টাফ, তবে আমার এই বাইকটা দেখে যতটা মনে হয়েছে যে এটা আসলে জেনুইনই। কারণ একটা 11,000 কিলোমিটার বাইক রান করলে ঠিক যেমন কন্ডিশন থাকা দরকার, এই বাইকটা তার চেয়ে তো অনেক ভালো আছে। আপনারা এখন স্ক্রিনে যে বাইকটি দেখছেন, এটাই সেই বাইক। দেখতেই পাচ্ছেন লুক, কন্ডিশন সবকিছু একদমই ফ্রেশ ফিল দিচ্ছে। তাই আমরা দোকান থেকে বাইকটা নামালাম এবং এখন আমরা এই বাইকটি টেস্ট ড্রাইভ দিচ্ছি, দেখি পারফরমেন্স কেমন দেয়। এরপরেই ফাইনাল ডিসিশন নেওয়া হবে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে দেখতে পারবেন শেষ পর্যন্ত কি আমরা এই বাইকটা কিনি কিনা। তো এটা হচ্ছে 2024-এর ম্যানুফ্যাকচার এবং 2025-এর রেজিস্ট্রেশন করা, 2 বছরের নাম্বার করা বাইকটা। তো বাইকটা জেনুইন চলছে 11,000 কিলোমিটার, চাকার মার্কিংও এখনও আছে, আমি আপনাদেরকে দেখাবো না। ক্লাস প্লেটও ভালো আছে ভাই, বুঝছেন?
ক্লাস প্লেটও খুব সুন্দর আছে। এটা নতুনই আছে, এটা ওই যে সাইড কভার দেখলে বোঝা যায় আর কি। আমি ভিতরে কথা কই, আপনারা নিয়ে যাওয়ার কথা কইতে হইব। এই ডিক্স হাত দিয়েন না। হ্যাঁ একদম একদম হাত পুড়ে যাবো। তো ফাইনালি আমরা বাইকটা কিন্তু নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, অনেক খোঁজাখুঁজি করার পর আমরা একটা ভালো কন্ডিশনের বাইক পেয়েছি। এখন আসল প্রশ্ন হলো বাইকটার ফাইনাল প্রাইস কত পড়লো। সত্যি কথা বলতে এটা আমি এখন ভিডিওতে বলছি না, এর কারণ হচ্ছে আমার সাবস্ক্রাইবার ভাইয়ের রিকোয়েস্ট আছে প্রাইসটা যেন আমি পাবলিকলি শেয়ার না করি, তাই আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। কমেন্ট বক্স তো ওপেন করাই আছে, তারা আন্দাজ করে বলেন তো এই 2024-এর মডেলের একটা বাইক 2 বছর রেজিস্ট্রেশন করা, মাত্র 11,000 কিলোমিটার রান, সম্পূর্ণ ফ্রেশ, কোনো দাগ নাই, ফাটা নাই, সমস্যা নাই, ইঞ্জিন একদম টিপটপ কন্ডিশন, এবং এই বাইকটার প্রাইস আপনার মতে কত হওয়া উচিত বা আমরা কত টাকায় নিয়েছি বলে আপনার মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। ফাইনালি গাড়িটা আমাদের নেওয়া হয়ে গেছে 24-এর মডেল, এবং আমি বলছিলাম আপনাদেরকে এটার কিন্তু ভাই চাকারও মার্কিং আছে, ঠিক আছে। এই যে দেখেন চাকার এখানে একটা মার্কিং আছে, যে রেড কালার মার্কিংটা যাচ্ছে মাত্র, কারণ 11,000 জেনুইন চলা আছে এই গাড়িটা। চাকা ডিস্ক আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ। ভাইয়া গাড়িটা যে আপনি কিনলেন কেমন মনে হয়েছে আপনার কাছে প্রাইস অনুযায়ী গাড়িটা? আমার কাছে তো ফার্স্ট দেখা গাড়িটা ভালো লাগছে, যদিও আমার বাজেট কম ছিল, আচ্ছা বাট আপনার সাজেশন প্লাস আমারও ভালো লাগছে গাড়িটা। তো আমি মানে আমার বাজেটের থেকে মোটামুটি 15,000 টাকা আপ হইতেছে। আচ্ছা আচ্ছা, যাকে বাজেট যে আপনি বাড়াইছেন এটা বাড়ানোতে কি আপনার ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমার যে প্রাইস এটা ঠিক আছে, আচ্ছা বাট আমার বাজেটের সাথে ক্রস করছে, বাট গাড়ি হিসাবে প্রাইসটা ঠিক ছিল। আচ্ছা ধন্যবাদ ভাই, আমি দোয়া করি আপনি ভালো একটা সার্ভিস পান, এবং আমি ভাই যতটুকু চেক করার আমি করে দিয়েছি, গাড়ি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। বাদ বাকিটা আপনি চালানোর পর আমাকে রিভিউ দিতে পারবেন ইনশাল্লাহ। এবং এই হচ্ছে আমাদের ডিস্ক, পিছনের ডিস্ক, এই হচ্ছে চাকা। তো গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ আছে এবং ফুল ফ্রেশ 24-এর একটা গাড়ি। তো ভাইকে এখন বিদায় দিয়ে দিব। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আপনাদের মেহেদী ভাই এখন বিদায় নিচ্ছে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।